যার কাছে এই চিহ্নটা রয়েছে সে একটা খারাপ শক্তির সঙ্গে জড়িত রয়েছে। যার কাছে এই চিহ্নটা রয়েছে সে একটা খারাপ শক্তির সঙ্গে জড়িত রয়েছে। রাহুল, কি হলো রাহুল, তুই ঠিক আছিস তো? ইয়া, আই এম সরি। কি হলো রাহুল? কি চিন্তা করছিলে তুমি? কিছু না। তুমি কোথায় চলে গেছিলে? এতক্ষণ ধরে আমি তোমার জন্য ওয়েট করলাম, তুমি এলেই না। ওই বুকটা কোথায় যেটা তুমি আমাকে দেখাতে চাইছিলে? ওই বইটা কোথাও হারিয়ে গেছে নিনা, কোথাও খুঁজে পাচ্ছি না। হারিয়ে গেছে? কি করে হারিয়ে গেল? তুমি তো বলছিলে তুমি ওটা তোমার রুমে রেখেছো, ওখান থেকে কি করে হারিয়ে গেল? জানি না, আমাকে বিরক্ত করার জন্য হয়তো অমিত বইটা কোথাও লুকিয়ে রেখেছে। আচ্ছা, বইটা পাওনি ঠিক আছে, কিন্তু আমাকে একবার জানিয়ে তো দিতে পারতে। আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তুমি প্রফেসর জয়দেবের সঙ্গে চলে গেলে। কোথায় গেছিলে তুমি ওনার সাথে? জানি না, হয়তো ওটা প্রফেসরের বাড়ি ছিল। আর নিনা, উনি আমাকে ওখানে একটা দরজা খুলতে বলেছিলেন। দরজা? আর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি দরজার বাইরে কি দেখতে পাচ্ছ। তারপর? আরে তারপর কি নিনা, যেটা আমি দরজার বাইরে দেখতে পেলাম সেটাই ওনাকে বলেছি নিনা। সুন্দর সবুজ বাগান, ঝোপঝাড়, উঁচু উঁচু গাছ, ব্যাস। কিন্তু উনি আমার পিছুই ছাড়ছিলেন না। বলছিলেন যে রাহুল, ভালো করে দেখো তুমি কি দেখতে পাচ্ছ। আমার তো মনে হচ্ছে এই প্রফেসর পাগল হয়ে গেছেন। না রাহুল, এই প্রফেসর পাগল নন, প্রয়োজনের থেকে বেশি চালাক। তার মানে কি? কিছু তো নিশ্চয়ই ছিল ওখানে যেটা প্রফেসর তোমাকে দেখাতে চাইছিলেন, কিন্তু তুমি দেখতে পাওনি। কি কথা বলছো নিনা? আমি কি অন্ধ নাকি? যখন ওখানে আর কিছু দেখার ছিল না তো আমি কি দেখব? হ্যাঁ, আরো একটা কথা। কি? উনি আমাকে একটা ফটো অ্যালবাম দেখিয়েছিলেন। অ্যালবাম? কিসের অ্যালবাম? জানি না, কিছু ছবি ছিল ওখানে, একটা জায়গার, কিছু লোকের। কাউকে চিনতে পেরেছো তুমি? না নিনা, আমি তো ওদেরকে প্রথমবার দেখলাম। আমার মনে হয় প্রফেসরকে নিয়ে তোমার যেটা সন্দেহ, যে উনি সব সময় তোমার আশেপাশে থাকেন, সব জায়গাতে তুমি ওনাকে দেখতে পেয়ে যাও, উনি সব সময় তোমাকে চোখে চোখে রাখেন, হতে পারে এই সবই সত্যি। কেন, কিছু হয়েছে নাকি? রাহুল, আমি তোমায় কিছু বলতে চাইছিলাম কিন্তু সুযোগই পাইনি। আমি তোমার আয়াকে প্রফেসর জয়দেবের সঙ্গে কথা বলতে দেখেছি। আন্টির সাথে? হ্যাঁ রাহুল। আন্টি প্রফেসর জয়দেবের সাথে কথা বলছিল? কিন্তু কেন? নমস্কার, একটা জরুরি ঘোষণা। এই লোকটি স্টেট ইনস্টিটিউট অব মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে গেছেন। ইনি চোখে দেখতে পান না, গায়ের রং ফর্সা এবং উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি। নাম সঞ্জীব। দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে যে এর সন্ধান পাওয়া মাত্রই নিকটবর্তী পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করুন। নিরুদ্দেশ সম্পর্কিত সঞ্জীব, সঞ্জীব, তুমি আমাকে ভীষণ বড় বিপদে ফেলে দিয়েছ সঞ্জীব। যদি তোমাকে আমার সাথে বা আমার বাড়িতে কেউ দেখে নেয় তাহলে? আরে আমার তো পুরো মেডিকেল কেরিয়ারটাই শেষ হয়ে যাবে না? আর আমার উপর এই অভিযোগটা আসবে যে আমি তোমাকে হসপিটাল থেকে পালাতে সাহায্য করেছিলাম। সঞ্জীব প্লিজ, তুমি হসপিটালে ফিরে চলো। ভূমিকা, আমি তোমাকে বলেছি যে আমি ওখানে ফিরে যেতে পারবো না। আমাকে অজয় আর ওর সাথে থাকা বাচ্চাটাকে খুঁজে বার করতেই হবে। তুমি আমাকে সাহায্য করতে না পারলে ঠিক আছে, কিন্তু নতুন করে সমস্যা তো বাড়িও না। আমার সমস্যা তুমি বাড়াচ্ছ। দেখো সঞ্জীব, তুমি হসপিটালে ফিরতে চাও না, ফিরতে হবে না, বাট প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আমি কোনো রকম ভাবে তোমার সঙ্গে আর থাকতে চাই না। প্লিজ চলে যাও এখান থেকে। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার যাওয়ার পরে তুমি যদি পুলিশকে ইনফর্ম করো তাহলে? না না, এত বড় রিস্ক আমি নিতে পারবো না। তোমাকে ভরসা করা যায় না, তোমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি কি করতে চলেছো তুমি? আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার যাওয়ার পরে না তো তুমি কাউকে ফোন করতে পারবে, না তুমি বাড়ি থেকে বাইরে যেতে পারবে।
হো, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না? ঠিক আছে, জাহান্নামে যাও, আমার কিচ্ছু যাবে আসবে না। আর এখন যখন তুমি চলেই যাচ্ছ, তাহলে আমাকে ফোন করতে বা বাইরে বেরোতে কে আটকাবে? আছে কয়েকজন আমার বন্ধু, তারাই আটকাবে তোমার। বাই দ্য ওয়ে মিস্টার সঞ্জীব, আমার কাউকে ফোন করার কি দরকার আছে? তোমার ছবি টিভিতে চলে এসেছে, এখান থেকে বাইরে বেরোলেই লোকে তোমাকে চিনে নেবে। সো বেটার বি কেয়ারফুল। বাইরের লোকেদের তো আমি সামলেই নেব, আমার ভয় তো তোমাকে নিয়ে ভূমিকা। কিন্তু মনে রেখো, আমার যাওয়ার পরে একদিন পর্যন্ত তুমি না এই ঘর থেকে বাইরে যেতে পারবে আর না কাউকে ফোন করতে পারবে, ঠিক আছে? এখন আমি আসি। ফোনটা হঠাৎ করে ডেট। কোনো ব্যাপার নয় সঞ্জীব, আমার কাছে আরেকটা রাস্তা আছে। হ্যালো। হ্যালো আন্টি, তুমি প্রফেসর জয়দেবের সাথে কি কথা বলছিলে? জয়দেব? কে কে জয়দেব রাহুল? উনি আমার স্যার, আর আমার এক বন্ধু তোমাদের কথা বলতে দেখেছে। হ্যাঁ, মনে পড়েছে। ও এই যে তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম না, তখন একজন প্রফেসর আমাকে আটকে জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করব। ব্যাস, উনি কে ছিলেন সেটা আমি জানি না। তুমি সত্যি বলছো আন্টি? হ্যাঁ, তুমি ওকে সত্যি চেনো না? তার আগে বা তারপরে আমি ওই প্রফেসরকে কখনো দেখিনি। কি হয়েছে রাহুল? তুমি তোমার আন্টিকে সন্দেহ করছো? না না আন্টি, এরকম কোনো ব্যাপার না। আমার তোমার উপর পুরো বিশ্বাস রয়েছে। আই এম সরি আন্টি, ভেরি সরি। আমি ফোন রাখছি, বাই। বাই। নিনা, মনে হচ্ছে আমরা আন্টিকে ফালতুই সন্দেহ করছি। রাহুল, প্রফেসর জয়দেব তোমাকে যেখানে নিয়ে গেছিলেন, চলো আমরা সেখানেই যাই। কিন্তু ওখানে কেন? কারণ আমি দেখতে চাই যে উনি তোমাকে ঠিক কী দেখাতে চাইছিলেন। ওখানে কিছু না কিছু তো নিশ্চয়ই আছে। তোমার প্ল্যানটা ফেল হয়ে গেছে সঞ্জীব। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ির বাইরে থাকব। জাস্ট এ সেকেন্ড, আর আমি বাইরে।
আস্তে। আসো। নীনা, এটাই সেই ঘর যেখানে প্রফেসর জয়দেব আমাকে নিয়ে এসেছিলেন, আর এটাই সেই দরজাটা। এখানে তো সেগুলোই দেখতে পাচ্ছি যার কথা তুমি বলছিলে। সেটাই তো, এবার তুমিই বলো, তুমি কিছু দেখতে পাচ্ছ? আচ্ছা রাহুল, আমাকে বলো যে তুমি কোথায় দাঁড়িয়েছিলে? আমি আমি তো এখানেই ছিলাম। দরজাটা কে খুলেছিল, জয়দেব স্যার নাকি তুমি? দরজাটা তো আমিই খুলেছিলাম। প্রফেসর ওই দূরে দাঁড়িয়েছিলেন। দূরে? উনি ওখানে কেন দাঁড়িয়েছিলেন? রাহুল, তুমি আমাকে একটা ফটো অ্যালবামের কথা বলেছিলে, সেটা কোথায়? হ্যাঁ, আমি ওনাকে ওই ড্রয়ার থেকে বের করতে দেখেছিলাম। এখানেই কোথাও আছে, 1 মিনিট। চলো। রাহুল, ওই অ্যালবামে কিসের ছবি ছিল কিছু মনে আছে তোমার? হ্যাঁ, ওতে কিছু শহরের ফটোগ্রাফস ছিল। আরে, অ্যালবাম কোথায় গেল? রাহুল, কেউ আসছে। এবার এবার কি করব? চলো নীনা। এই 1 মিনিট, 1 মিনিট। এদিকে লুকিয়ে পড়ো। চলো চলো চলো। নীনা, রাহুল, তোমরা দুজন বেরিয়ে আসতে পারো। দেখো, আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। বাইরে এসো। কি ভেবে আমার ঘরে ঢুকেছিলে তোমরা? জানো, তোমার এই কাজের জন্য তোমাকে আমি কলেজ থেকে বের করে দিতে পারি। আমি জানি এসব তোমার কাজ। তোমার সঙ্গে থেকে রাহুলও বিগড়ে যাচ্ছে। এ সেই সব কাজ করছে যা এর করা উচিত নয়। উই আর সরি চুপ! স্যার। তোমার কিচ্ছু বলার দরকার নেই। গেট আউট অফ মাই হাউস। আমার তোমাদের ছেড়ে দিতে ইচ্ছে করছে না, কিন্তু এইবার তোমাদের ছেড়ে দিলাম। দ্বিতীয়বার এই ভুলটা করলে না, তোমাকে কলেজ থেকে তাড়িয়ে দেবো। গেট আউট! গেট আউট! রাহুল, একটা ব্যাপার নোটিস করেছো তুমি? কি? প্রফেসর তোমাকে কিছু বললেনই না। সমস্ত চোটপাট তো আমার উপরই করলেন। বোকার সময়ে উনি শুধু আমাকেই দেখছিলেন, একবারও উনি তোমার দিকে তাকাননি। আর যদি তুমি আমার সঙ্গে না থাকতে, তাহলে আমার এই কাজের জন্য তো উনি আমাকে কলেজ থেকেই বের করে দিতেন। আরে হ্যাঁ নীনা, আমি তো এই কথাটা খেয়ালই করিনি। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু প্রফেসর এরকম কেন করলেন? ভুল তো আমাদের দুজনেরই ছিল। ব্যাপারটা খুবই সহজ। প্রফেসর তোমাকে ফেভার করেন, তুমি ওনার কাছে বেশ স্পেশাল। স্পেশাল? এই স্পেশালিটি আমাকে জ্বালিয়ে মারছে। এটা কি? এটা সেই অ্যালবাম আমরা যার খোঁজ করছিলাম। এটা তুমি কোথা থেকে পেলে? আরে ওই কাবার্ডে যেখানে আমরা লুকিয়েছিলাম। এটা সেই অ্যালবাম তো
যেটা প্রফেসর তোমাকে দেখিয়েছিলেন? কিন্তু নিনা, এই অ্যালবাম তুমি ওখান থেকে কেন চুরি করলে? আরে আমি দেখতে চাই যে ওগুলো কোন ফটোগ্রাফ যেগুলো উনি তোমাকে দেখাতে চেয়েছিলেন। আরে এটা কি করে হতে পারে? যখন প্রফেসর আমাকে অ্যালবাম দেখিয়েছিল তখন সমস্ত ফটোগ্রাফ ছিল, আর এখন একটাও নেই। এটা আমাদের সাথে কি হচ্ছে? কালকে সমস্ত ফটোগ্রাফসগুলো আজ উধাও। তোমাকে খুব মনে পড়ে দিদা, আমি তোমাকে খুব মিস করি। আমারও তোর সাথে কিছু কথা আছে ভূমি। ভূমিকা, ভূমিকা, তোর ওকে সাহায্য করতেই হবে। সঞ্জীবকে সাহায্য করতেই হবে। ও যা বলছে ঠিক বলছে। তুই ওকে কেন বিশ্বাস করতে পারছিস না? ওকে সাহায্য করতেই হবে ভূমিকা। মা, ওকে সাহায্য কর। হ্যালো, কে? আমি ডক্টর রাও, হসপিটাল থেকে বলছি। স্যার আপনি? কি ব্যাপার স্যার, কেন ফোন করলেন? তুমি কি কিছু জানো? কি স্যার? এটাই যে যেদিন তুমি হসপিটাল ছেড়ে গেলে ওই দিনই সঞ্জীব হসপিটাল থেকে পালিয়েছে। তুমি কি জানো যে ও কোথায় যেতে পারে? আমি স্যার, না স্যার। ও তোমার সাথে অনেক কথা বলতো তো, তাই আমার মনে হলো যে হয়তো তুমি কিছু জানো। আমি জানি না স্যার। দেখো ভূমিকা, তুমি সাবধানে থাকবে। হ্যাঁ স্যার। হতে পারে যে ও তোমার সাথে দেখা করার চেষ্টা করবে। ও যদি তোমার সাথে দেখা করার চেষ্টা করে তুমি আমাকে অবশ্যই ফোন করবে, ওকে? হ্যাঁ স্যার, আমি এরকমই করব স্যার। রাইট। এই সঞ্জীবকে খুঁজে বের করতেই হবে, ওকে খুঁজতেই হবে। কোথায় যেতে পারে ও? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.